নমস্কার বন্ধুরা, আজ আমাদের রান্নাঘরে হতে চলেছে একটা নতুন রেসিপি, যেটা খুব লোভনীয় এবং খুব ভালো। আমরা ফুচকা বানাতে চলেছি। তো চলুন দেখা যাক কেমন করে বানানো হচ্ছে। দেখুন, খুব সহজে আর খুব কম খরচে কিন্তু এটি হয়, আর খুব অল্প সময়ের মধ্যেও হবে। দেখো আমরা কেমনভাবে মাখছি। এটা প্রথমে মেখে নিতে হবে। 1 বাটি ময়দা, যতটা ময়দা নেওয়া হয়েছে ততটাই সুজি নিতে হবে। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে ময়দার সুজি মেশানো হয়ে গেছে। আমরা খুব সামান্য একটু তেল দেবো তার মধ্যে। যতটা সুজি ততটাই ময়দা দিয়েছি, ততটা জল হলেই হয়ে যাবে। এই জলেতেই মাখা হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে মাখা হবে, একসঙ্গে দেবেন না। অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, সব জলটাই লেগে যাবে। ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমাদের ময়দাটি মাখা হয়ে গেছে। এবারে মাখা আমাদের প্রায় শেষের দিকে। ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এরমভাবে করে নিতে হবে। তারপর ছুরি দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিতে হবে। এরকমভাবে পিস করে নেব। পিস করার পর অবশ্যই কিন্তু তেলের মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু ওই সুজি ফেটে গেলে আর ফুচকা ফুলবে না। এরকমভাবে পাতলা করে লম্বা করে নেবেন, তারপর গোল গোল করে কেটে নেবেন। গোল করে লেচি করে সব রাখা হয়েছে। 1 ঘন্টার মতন কিন্তু এটাকে তেলের মধ্যে চাপা দিয়ে রাখতে হবে। আমরা তেঁতুল এনেছি। টক জল করার তেলে তেঁতুলটা আমরা আগে থেকে একটু ভিজিয়ে রাখছি, নরম হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি জলের মধ্যে মিশিয়ে নেওয়া যাবে। এতটা মতো লাগছে। বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এবার ফুচকাটা ভাজবো। দেখুন কড়া গরম হয়ে গেছে, কড়া বসিয়েছি, তেল দিচ্ছি। লিচিগুলো নিয়ে সামান্য করে একটু চেপে নেবে, তারপর সামান্য করে দিয়ে ছোটো ছোটো করে বেলে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে নাড়তে হবে, নাড়লে সব ফুলো। দেখলেন তো কেমন হলো? এই দেখুন, লিচিগুলো এরকমভাবে দিয়ে বেলে তেলটা ভালো করে নাড়তে হবে। তেল নাড়ার কাছেই কিন্তু ফুচকা ফুলবে, নাহলে ফুলবে না। দেখুন আমার কেমন সব ফুচকাগুলোই ফুলছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সব ফুলেছে। দেখুন সব ফুলবে, কেউ চিটে হবে না। সব ফুলেছে। বেলে রেখে দিলে কিন্তু হবে না, বেলতে হবে আর সঙ্গে সঙ্গে ভাজতে হবে, তবে এত সুন্দর ফুলবে। দেখুন সব ফুলেছে। দেখুন যেমন ইচ্ছা বেলে দিচ্ছে, সব ফুলছে। বন্ধুরা, ফুচকা ভাজা আমার পুরো শেষ হয়ে গেছে। এবার আমরা আলু মাখবো। তো দেখুন কীভাবে আলুটা মাখা হয়। আলু সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, এতে আমরা আলু সিদ্ধের মধ্যে বিনুন আর অল্প করে একটু মটর সিদ্ধ দিয়ে মেখে নেওয়া হচ্ছে। মেখে নিতে হবে। আমাদের আলু মাখা প্রায় হয়ে এসছে। এবার এতে আমরা দেবো কাঁচা লঙ্কা দিলাম,
এটা আছে জিরে, ধনে, মৌরি আর চন্দনী আমরা গুঁড়ো করে রেখেছি ভেজে, এটা সামান্য করে দিয়েছি। লেবুর রস, সামান্য একটু টক জল, তেঁতুল জল এটা, ছোলা দিয়েছি। এটা ধনে পাতা আমরা বেটে রেখেছি। আমাদের ফুচকা ভাজা রেডি, আলু মাখা হয়ে গেছে। এবার আমরা জলটা তৈরি করছি। জলটা কেমন ভাবে করছি, প্রথমে একটু বিন নুন, এটা তেঁতুল জল, এটা কাঁচা লঙ্কা আমরা বেটে রেখেছি, এটা ধনে পাতা বাটা, এটা জিরে ধনে মৌরি গুঁড়ো সব দেয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের জল পুরো রেডি। এবার আমরা ফুচকা খাবো। এই সব বস খাও, ঐশী তুমি এটা খাও, এটা 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 শুরু করো, এটা খাও, এটা খেয়ে দেখো। দেখুন কত মুচমুচে হয়েছে, চাপলেই ভেঙে যাচ্ছে। বাবু অত হাসলে হবে না কিন্তু, বেসন খাবে। বাবু হাত বাড়াও। দাও দাও দাও। দারুণ হয়েছে ফুচকাটা, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঐশী কেমন হয়েছে? ভালো হয়েছে, খেয়ে দেখো দিদি ভাই একটা। এটা খেয়ে দেখবো, দারুণ। তুমি একটা খাও। সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে, কাল যেন বাড়িতে করে খেয়ে দেখবেন।